সকাল ৮:৪৫ মতিঝিলের ব্যাংকপাড়ায় তখন টানটান উত্তেজনা। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন বিপুল সংখ্যক গ্রাহক ও আন্দোলনকারী। উদ্দেশ্য নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের যোগদান প্রতিহত করা। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় সংঘাত। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশের লাঠিচার্জে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে, থমকে যায় মতিঝিলের সব ধরনের যান চলাচল। পুলিশের দাবি, বারবার অনুরোধ করার পরও রাস্তা না ছাড়ায় তারা কঠোর হতে বাধ্য হয়েছেন। আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছি। পুলিশের পক্ষ থেকে শৃঙ্খলার কথা বলা হলেও ভুক্তভোগীদের অভিযোগ ভিন্ন। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অনেকে। আমাদের আজকে অতর্কিত হামলা করেছে। ইসলামী ব্যাংকে এমন নিয়োগ দেখ যেন বিতর্কিত লোক না হয় আর কি। শেখ হাসিনার দোষক খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে অবিলম্বে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে হবে। এদিকে এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের তাৎক্ষণিক অপসারণ সহ ৫ দফা দাবি উত্থাপন করে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের পক্ষ থেকে। ওমর ফারুক খানকে আমরা পুনর্বহাল চাচ্ছি। একই সাথে এস আলমের যে শেয়ার আছে সেই শেয়ারগুলো নগদায়ন করার মাধ্যমে তার কাছ থেকে ব্যাংকের মালিকানা ফিরে এনে যারা ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক ছিলেন তাদের কাছে যাতে করে এই ব্যাংকের মালিকানা হস্তান্তর করা হয়। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত সঠিক। রাজনৈতিক কারণ থেকে ব্যাংক খাত রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যান নিয়োগদান কারণে ব্যাংকের মধ্যে একটি রাজনৈতিক গ্রুপের মধ্যে কিছুটা অসন্তোষ থাকছে। এই অসন্তোষ প্রমাণ করে দেয়, এক নম্বর হচ্ছে চেয়ারম্যান নিয়োগের বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটা সঠিক। নাম্বার 2, ইসলামী ব্যাংক একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের রূপ নিয়েছিল, মানুষের এই ধারণাটাও সঠিক। এদিকে ব্যাংকের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এবং লুট হওয়া অর্থ ফেরতের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।